আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীর সামাই রেসিপি। আর সেই ঈদ আপনারা এভাবে ঈদে তৈরি করে নিতে পারেন, খেতে অনেকটা দুর্দান্ত স্বাদ হয়। আপনারা আমার রেসিপিটা ফলো করে আর সেই ঈদ এভাবে ঈদে তৈরি করে নিতে পারেন। তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি ক্ষীর সামাই রেসিপিটা। আমি নিয়েছি কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ। আর নিয়েছি কিছু খেজুর। খেজুরটাকে আমি ছোট ছোট করে সাইজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি একটা প্যান নিয়েছি, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। প্যানের ভিতরে ঘিটা দিয়ে আমি এখন বাদামগুলো ভেজে নেব। 1 মিনিটের মতো ভাজবো, বেশি ভাজবো না। আর ভাজার সময় হালকা তাপে ভাজতে হবে। আমি কিশমিশটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি 1 কাপ পরিমাণ সেমাই দিয়েছি। সেমাইটাকে হালকা একটু 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। সামান্য পরিমাণ তাপে ভাজতে হবে, বেশি তাপমাত্রা দেওয়া যাবে না। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে অন্য আর একটা পাত্রে আমি 4 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। 4 কাপ পরিমাণ সমান সমান 1 কেজি দুধ। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি দুধের ভিতরে কনডেন্স মিল্ক অ্যাড করব, এর জন্য আমি চিনিটা একটু কম দিচ্ছি। কনডেন্স মিল্কে মিষ্টি থাকে। আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1-2 কাপ কনডেন্স মিল্ক। 1-2 কাপ পুরোপুরিটা আমি দিচ্ছি না, কারণ একটু মিষ্টি বেশি হয়ে যাবে। 2 টেবিল চামচ পরিমাণ কম হতে পারে। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ, 5-6টা এলাচ। এর ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি, এই কারণ সেমাইটা একটু খেতে ভালো লাগবে, তা না হলে ফ্যানসা ফ্যানসা লাগবে। যে কোনো মিষ্টির ভিতরে সামান্য পরিমাণে একটু লবণ দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি বাদামগুলো দুধের ভিতরে। বাদামগুলো দিয়ে হালকা একটু 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি খেজুরগুলো। খেজুরগুলো দিয়ে আর একটু হালকা নেড়ে চেড়ে নিব। কিছু দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। সেমাইগুলো দেওয়ার পর পর নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে সেমাইটা দলা পেকে যাবে। আমি সেমাইটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। বেশি ফুটালে দেখা যাচ্ছে সেমাইটা গলে যাবে। সেমাইটা গলে গেলে সেমাইয়ের টেস্টারটা ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ এলাচের গুঁড়ো। এখন আমি হালকা আর একটু নেড়ে চেড়ে সেমাইটাকে নামিয়ে ফেলবো। দেখলেন তো কত সহজে ক্ষীর সেমাই তৈরি করে নিলাম। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা এই সেমাইটা একবার হলো বাসায় ট্রাই করবেন। একবার ট্রাই করে খেয়ে দেখবেন, বারবার রান্না করে আপনাদের খেতে মন চাইবে। এই সেমাইটা রান্না করার পর থেকে আমার ছোট ছেলে এই সেমাইটা খেয়েই যাচ্ছে, আর অন্য কোনো কিছু মুখে দিচ্ছে না। এতটা টেস্টি হয়েছে, ঘুরে ঘুরে এসে বলতেছে আম্মু আমাকে সেমাই দাও, আমি সেমাই খাবো। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমি যখন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।